বাহিনীর সেনাপতি কুমার শান্ত নারায়ণ প্রতিষ্ঠিত বলরাম মন্দির। এখানে বলরাম শায়িত আছেন। আমরা দেখতে পাচ্ছি বলরাম মন্দিরে প্রচুর ভক্ত সমাগমের ভিড়। বলরাম মন্দির অশোকাষ্টমীর স্নান মেলার সময় পুজো হয়। এই বলরাম মন্দিরে বলরাম শায়িত আছেন। আজকে নবমীর দিন এই পুজো অনুষ্ঠিত হয়। অষ্টমী, নবমী এবং দশমীতে এই পুজো শেষ হয়। এখানে বাসন্তী পুজো হয়, শিব পুজো হয় এবং বলরাম পুজো উপলক্ষে স্নান যাত্রা অনুষ্ঠান হয়। এখানে প্রচুর ভক্ত সমাগম যে আমরা দেখতে পাচ্ছি বলরাম মন্দির, বলরাম ঠাকুর শায়িত আছেন। প্রচুর মানুষজন এখানে বাতাসা দিচ্ছেন এবং নিজের মানত পূর্ণ করছেন এবং যদি পূর্ণ হয় তাহলে তারা বলরাম ঠাকুরকে অনেক কিছু প্রদান করবেন এই বলে বলরামের আশীর্বাদ চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বলরাম ঠাকুর শায়িত আছে। আমরা চলে আসলাম বাসন্তী মায়ের সামনে। এখানে বলরামের পুজো ছাড়াও বাসন্তী পুজো হয়। এই বাসন্তী ঠাকুর দুর্গা ঠাকুরের যে আমরা দুর্গোৎসব দেখতে পাই, সেখানে শারদীয়া উৎসব শরৎকালে হয়, কিন্তু এটা বসন্তকালের জন্য বাসন্তী পুজো হয়। এই বাসন্তী পুজোয় বলরাম মন্দিরের পাশেই মন্দির। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিব ঠাকুর, ভোলে মহাদেবের পুজো অনুষ্ঠিত হয়। এখানে ঠাকুর মহাদেব বিরাজমান, বলরাম। এছাড়াও এখানে আমরা আজকে নবমীর দিন দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত সমাগম, ভোগ রান্না হচ্ছে, প্রচুর ভোগ। ভোগের দায়িত্বে যিনি আছেন তিনি ক্যামেরা দেখে প্রণাম করছেন। এই যে ভোগ রান্না হচ্ছে ভক্তবৃন্দের জন্য, খিচুড়ি, সবজি, এছাড়াও পায়েস, দুধ। প্রচুর মানুষ ভক্ত সমাগম, তারা দুধ, চাল, বাতাসা নিয়ে অর্পিত হয়েছে। আমরা চলে যাচ্ছি মূল মেলাতে। মেলার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মুখোশধারী অনেক মানুষ নিয়ে আসছেন। এই যে যাত্রা মঞ্চ, এখানে যাত্রা, রাত্রেবেলা যাত্রা অনুষ্ঠিত হবে। বর্তমানে ফাঁকা, সব সেটিং চলছে, মাইকগুলো সামনে দেখাচ্ছে। এছাড়াও প্রচুর মানুষ এখানে বাতাসা নিয়ে বসে আছেন, বাতাসা বিক্রি করার জন্য, তাদের জীবিকা চালানোর জন্য বাতাসার দোকান আছে। এছাড়াও খাবার দোকান, চুড়িমালার দোকান আমরা দেখতে পাচ্ছি। বাতাসা বিক্রি করছেন বলরাম ঠাকুরের মন্দিরের সামনে। প্রচুর মানুষ বসে আছেন। আমরা মেলার প্রাঙ্গণে চলে আসছি, প্রচুর দোকানপাট। এই যে দেখতে পাচ্ছি ঠাকুরের বাসন